শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আপাতত খুবই ভালো আছি আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা উঠে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে, যার জন্য আমি একটু স্যুপ মতন করে ম্যাগি খাচ্ছিলাম। আর আমার ঘরে নতুন সদস্য আসার জন্য জায়গাগুলো ফাঁকা করছিলাম, কারণ বিশ্বাস করবে না তোমরা, এত জিনিসপত্র ভরে গিয়েছে, যেগুলো আমার হচ্ছেই না, জামা কাপড়, সেগুলো বেকার রেখে আমি কি করব, তাও গুছিয়ে অন্য জায়গায় রেখে দেবো, এটাই প্ল্যানিং করেছি। আর ফ্ল্যাটের মধ্যে তো ঘরগুলো এতটা মিনিমাম সাইজের ছোটো ভাবে থাকে যে এক্সট্রা জায়গা পাওয়া যায় না, বা কোথাও যে আলাদা জায়গায় রাখবো খুব প্রবলেম হয়। তো যার জন্য আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আলমারিটা। আর আরও কারণ আছে, কারণ একটাই, ঘরটা এমনিতেও তোমার অনেক দিন ধরে শাড়ি টাড়ি পরছি না, তো তার জন্য শাড়ি টাড়িগুলো তোমার গোছানোও হচ্ছিলো না। তো শাড়ি ব্লাউজ সব কিছু আমি সেট করে রেখে দিচ্ছিলাম, আর যেগুলো আমার হবে না সেগুলো আমি সব সাইড করছিলাম। তো আমাদের গ্যাস হুট করে শেষ হয়ে গিয়েছিলো আগের দিন, যার জন্য এরমভাবে রান্না হচ্ছে। আর আমাদের গ্যাসওয়ালা যেদিন বলবো সেদিন তো আর দিতে পারবে না, কারণ সেদিন তো পুরো হয়ে গিয়েছে। নেক্সট ডেতে তাও দিতে দিতে বিকাল হয়ে যায় এরকম। আর যদি সোমবার হয় তো ওরা দিতে পারবে না, সানডেতেও দিতে পারবে না। তো এবারে তোমার মা যেমন তেমন করে আজকের একটা সবজি করেছিল, পুঁই শাক দিয়ে সাঁতলা করেছিল সর্ষে বাটা দিয়ে। আর তোমার কালকেকার মাছ টাছ ছিল, ওগুলো ছেলেরা খাবে, কারণ আমি তো বাসি জিনিস সেরকম খেতে পারি না, আর ভালোও লাগে না, আর মাছ তো আমার একদমই ভালো লাগে না খেতে। আর এটা তোমার কালকেকারই ডাল টালগুলো ছিল। তো যাই হোক, আমার যেটা বলার ছিল সেটা তোমার আজকের আমার প্রচণ্ড শরীর, কাল দুদিন হয়েছে, কালকের থেকেই আমার খুব প্রচণ্ড শরীর খারাপ, শুক্রবার থেকে প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগে গিয়েছে। আমি বুঝতে পারিনি যে আমার ঠান্ডা লেগেছে বলে, কিন্তু ডক্টর ধরতে পেরেছে যে আমার ঠান্ডা লেগে গিয়েছে। তো এখন আপাতত ঠিকই আছি, কোনো অসুবিধা নেই। আর ঠান্ডা তো লাগতেই পারে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই ঠান্ডা লাগছে, আর আমার কেন লাগবে না। কিন্তু আজকে আমি হুট করে তোমার ডক্টর আমাকে চেক আপের জন্য যেতে বললো, কারণ উনি হয়তো কিছু খারাপ বুঝেছে, যার জন্য। তো যার জন্য তোমার ডক্টর যেদিন বসে সেই দিনটা তোমার আমার ডেট পার হয়ে গিয়েছে। তো যার জন্য আমাকে যেতে বলেছিল জয়নগরে। তো যার জন্য আমি আমার বাড়িতে গিয়েছিলাম, আমার বাপের বাড়ি গিয়েছিলাম। তো সাধারণত আমার ডাক্তার দেখানোর জন্যে বা কোনো কারণের জন্য বাপের বাড়ি যাওয়ার প্রয়োজন হয় না। বাপের বাড়ি আমি গিয়ে একদিনের জন্য ঘুরে আসতেই পছন্দ করি। আর যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না এবারে এখন, কারণ প্রায় 9 মাস হয়ে গিয়েছে আমার। তো যার জন্য, কিন্তু আমার ইমিডিয়েটলি ডক্টর বলেছে সেহেতু যেতেই হবে। তো আমি গিয়েছিলাম। তো রাস্তায় যেতে তো আমার সত্যি খুব মোমো খেতে ইচ্ছা করছিল। আমি একটু মোমো খেয়েছি, আর মোমো নিয়েছিলাম আমার বোন আর দিদির জন্য। তো মোমোটা খেয়েছি, মোমোটা আমার একদম ভালো লাগেনি। মোমোটা যদিও বা ভালো লেগেছে, মোমোর যে ঝাল ভাবটা সেটা ছিল না, পুরো মিষ্টি ছিল। আর কেন জানি না মোমোটা খাওয়াটা আমার একদম উঠেই গেল মনে হলো যেন। না, আমি নেক্সট ডেতে ডক্টর চেক আপ করেছি, ডক্টর অনেক কিছু বলেছে, আর সেটা একটা অন্য দিন আমি আলোচনা পরে করে দিতে পারবো। নেক্সট ডেতে মা করেছিল একটা প্রকার রান্না। তো এটা জামাইয়ের জন্য মা সাজিয়ে দিয়েছিল থালাটা। আর আমার জেঠিমা আমাকে স্বাদ খাইয়েছিল, সেই এত সুন্দর করে তোমার রান্না করেছে যে কি বলবো, মন ভরে গিয়েছে। এবারে কি বলো তো, রাত্রিবেলায় যেহেতু আমি তো নেক্সট ডেতে চলে আসবো, যার জন্য রাত্রিবেলায় যেহেতু স্বাদ খাইয়েছে, তার জন্য অনেক প্রকার আরও নাকি করতো। আর আমার তো দরকার নেই, আমার তো তোমার একটু ডাল সিদ্ধ হলেই এখন খুবই ভালো লাগে, আর আমি এই ডাল সিদ্ধ থেকে তো খুব ভালোবাসি। তো যাই হোক, আমি নেক্সট ডেতে বেরিয়ে এসেছিলাম ডাক্তার দেখিয়ে। আর এখানে এই ব্লগটা আমি এন্ড করলাম। আর তারপরে কি হয়েছে না হয়েছে তোমাদেরকে পরের ব্লগে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। টাটা।